Progress. হ্যালো। আপনার মিউট করা, বুঝছেন? আনমিউট করেন। মাইক আনমিউট, দেন স্পিক। কি খবর আপনার? আচ্ছা ভাইয়া, আমি আমাকে দেখতে পারি না কেন জুম ক্লাসে? এটা ওই যে যুব উন্নয়নে যে একদিন ক্লাস করতে হবে, ওরা আপনার কোথায় জুমের, ক্লাস করতে হবে? যুব উন্নয়নে ওরা আপনার জুমের উপরে ক্লাস করায়, বুঝছেন? আমি আমাকে না দেখতে পারলে আমাকে কেমন দেখা যায় না দেখা যায় আমি কিভাবে বুঝবো? এটাও তো কথা। আপনার সামনে একটা আয়না যুব রাখেন। উন্নয়নে যুব উন্নয়নে ভাইয়া ইয়াও করায়, এই যে জুমে কিভাবে ক্লাস করতে হয় সেটাও করায়। এটা এমনিতেই বললাম আর কি, ওরা অনেক কিছু শিখায়। ও আচ্ছা। ওরা অনেক কিছু শিখায় আর কি, বুঝছেন? হুম। ওদের শিখানোর শেষ নাই। আবার দাঁড়ান, ধরেন যে, নিচে অনেক অপশন আসছে। কি আসছে? নিচে অনেক অপশন আসছে। ও, আচ্ছা, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে। হুম। না, আপনাকে দেখতেছি ভাইয়া। আমারই স্ক্রিন দেখতেছেন? দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না, এই যে হ্যাঁ। পায়ে গেছি। আমি আমাকে এখন দেখি। ও, না, এখন স্ক্রিন দেখা যায় না, আপনাকে দেখা যায়। আমিও আপনারা দেখতেছি, কিন্তু স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। এখন দেখেন তো। হ্যাঁ, এখন হইতেছে লোডিং। সার্কেল সার্কেল ঘুরতেছে। আসবে। লোডিং। এই 5টা 6টা সেন্টেন্স এই সবগুলা লেখেন নাই কেন? সবাই একটা না, কোনোভাবেই পারতেছিলাম না। কোনটা পারেন নাই সেটা দিয়ে মাথা আগে শুরু খাটায় করি। কোনোভাবে। এই যে পারিনি, এখন থেকে এটাই করতে হবে। এটাই যে একটু আগে একজনকে মানে বইলা দিলাম, সাব্বির নাম, ওনাকে বইলা দিলাম একটু আগে। ভাইয়া, এখন থেকে কয়জনকে ক্লাস করান আপনি? আমার ওই ওই রকম নিয়মিত কেউ নাই, মাঝে মাঝে যারে মন চায়, সবাই তো ব্যস্ত, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। সবাই মেসেজ দেই যে কি খবর, আসেন একটু কথাবার্তা বলি। ব্যস্ত আছি ওহো। ওই। আপনি, আচ্ছা ভাইয়া, আপনি 16 ঘন্টা ডিউটি করে আপনি আবার কেমনে টাইম দেন? আমি তো পারতাম না জীবন, আমি উঠে পড়ে ঘুমায় থাকতাম। আমি তো কালকে তো রাত্রে আসছি, কয়টা, একটা সময় আসছে, আইসা স্নান করছি, খাইছি, খাইয়া ঘুমাইছি। এখন তো সকাল, এখন আজকে তো কাজ নাই। কয়টা থেকে একটা? 11টা থেকে, সকাল 11টা। সকাল 11টা থেকে রাত 1টা? ওরে হ্যাঁ, বাবা। মানে সকাল 10টা আর কি। অনেক। 10টা থেকে? হ্যাঁ, 10টা থেকে 1টা। আপনি কোটিপতি হইতে পারবেন ভাই একটা সময় দেখবেন। আমি কোটিপতি হইতে পারবো? কোটিপতি হওয়ার দরকার নেই, হম। সুস্থভাবে, সুস্থভাবে থাকতে পারলে হইলো। টাকা আসবে যাবে ওইটা নিয়ে চিন্তা করি না, সুস্থতাই হলো আসল। আর হম। আপনি যত বেশি কাজ না করবেন, ভাই, তত বেশি আপনি ভালো কত থাকবেন। সুস্থ থাকবো। হম, হম। ঠিক বলছেন। আচ্ছা, দেখেন আপনার যে সেন্টেন্সটা নিয়ে সব থেকে বেশি সমস্যা, এখন ওইটা ভাইটা। নিয়েই আগে রিসার্চ করি যে এখন থেকে এটাই করতে হবে। জি। হম। এখানে বাংলাটা লেখা নেই যে এখন ভাইরা। থেকে ভাইরা। ওই যে যে ওয়াশরুম মাম্মা কাপড় ধুই না, এটাই ওই ওয়াশরুমে সাবান রাখার ওইখানে করতে মাম্মা হবে। চশমা কাছে সুতিরকে বলো দরজাটা খুলে দিতে, লাইট জ্বালিয়ে দিতে। লেখা দেখা যায় না, আরো বড় করব? না, না, ঠিক আছে। না, আর একটু বড় করে দিই। আমার এখন কথা চশমাটা হলো আনলে আরো ক্লিয়ার দেখতে পারবো। যে হুম। প্রথমত আপনাকে যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে গেলে বা ইংলিশে বলতে গেলে ওই সেন্টেন্সটা কোন টেন্সে মানে আছে সেটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। না, এটা ফিউচারে আছে। হ্যাঁ, ফিউচার আছে, তাহলে ফিউচার মানে তো আপনি সেখানে কি দিবেন? উইল দিবেন, তাই না? উইল, হ্যাঁ। ধরেন এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট আছে? না। না থাকলে আপনি নিজেকে দিয়ে কল্পনা করবেন।
ও, তাহলে আই দিলে সমস্যা নেই, এখানে তো আই উল্লেখ নাই, এর জন্য আমি। না, সাবজেক্ট তো আপনাকে দিতেই হবে, সাবজেক্ট না দিয়ে আপনি সেন্টেন্স কিভাবে তৈরি করবেন? হুম হুম। ধরেন এইখানে আপনি আই দিলেন, আবার এমনও একটা সেন্টেন্স থাকতে পারে যে এখন থেকে এটাই হবে, এখন থেকে হুম হুম। এটাই হবে, সেখানে তো আর আপনি বলেন নাই যে আমি এটা করব। বাবার কাছে যাও। হুম। আপনি যদি বলেন যে আমি এটা করব, তখন কি বলবেন? যে আই উইল ডু দিস। আর যদি বলেন যে এটাই হবে, আই উইল ডু দিস। ইট উইল হুম। বি ডান। এটাই হবে, ইট উইল বি ডান। তখন দেখেন, এই যে আমি করব আই উইল ডু দিস, অথবা হ্যাঁ, এটা হবে এখন ইট থেকে। ইট উইল বি ডান, সেটা পরের হুম। হিসাব। আগে আপনি সিম্পল জিনিসটা আচ্ছা। বুঝেন, যে আই জি। উইল ডু দিস, আমি এটা করব। আর একটা হলো কি, যে ইট উইল বি ডান, এটা করা হবে। যেই সেন্টেন্সে যেই সাবজেক্ট মানে প্রয়োজন, আপনি সেটা নিয়ে আসবেন। হ্যাঁ। তো হুম হুম। এখন দেখেন যে এখন থেকে এটার মানে হলো, এটার মিনিংটা ইংলিশে হলো যে কি, ফ্রম নাও, হলো এখন থেকে। হ্যাঁ, yes. আপনি বলতে পারেন কি, আই উইল ডু দিস, অথবা পারলাম না। আই হ্যাভ টু ডু তো দিস। ইজি কারণ জিনিসটা পারলাম না। ছি ছি ছি। এটা আসলেই ইজি। তারপরে দেখেন যে হ্যাঁ। আই উইল হ্যাভ টু ডু দিস, অথবা কি আই মাস্ট আই ডু দিস হইলে ডু হবে না দিস। নাকি? আই হ্যাভ, আই মাস্ট ডু দিস। এখানে যতগুলা লিখছি সবগুলা দিয়ে আপনি বলতে পারবেন। হ্যাঁ। সেটা বলার জন্য আগে আপনার From বুঝতে now হবে যে I কোনটা হবে, will. আদৌ এটা হবে কি হবে না। দেখেন বাংলা বাক্যের শেষের অংশটা লক্ষ্য করেন, এখানে তো আছে, ভবিষ্যৎ আমরা বুঝছি, কিন্তু এই যে তে হুম হবে, যে কোনো একটা কাজ করতে হয়, যেতে হয়, খেতে হয়, ঘুমাইতে হয়, ওই হুম। তে হবে, তে হয়েছিল, তে হবে, হ্যাঁ এরকম হ্যাঁ। থাকলে আমাদের যে স্ট্রাকচার আছে একটা, সেইখানে ওই যে হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে হ্যাঁ পাস্ট হ্যাঁ, টেন্সে, হ্যাড টু। হ্যাড টু। হ্যাড টু, আর ভবিষ্যতে আমরা উইল হ্যাভ টু ইউজ করি। উইল হ্যাভ টু, হ্যাঁ। তাহলে আপনি এখানে শুধু বলে দিবেন কি, যে ফ্রম নাও, এখন থেকে এটাই করতে হবে, আই উইল হ্যাভ টু ডু দিস। আই উইল। তাহলেই সিনেমা শেষ হয়ে যাবে। নাও অন, অনও বলা যায়, কোনো সমস্যা নাই। যে ফ্রম নাও অন এটাও বলতে পারেন, অথবা শুধু ফ্রম নাও বললেই হবে। কিন্তু আজকে আমি আপনাকে একটা নতুন জিনিস শিখাবো, যে এখানে ওই যে জি। এখন থেকে, সেটার ক্ষেত্রে আপনি বলবেন কি, যে অ্যাজ অফ নাও, এখন থেকে আই উইল হ্যাভ টু ডু দিস, অথবা শুধু বলবেন যে আই হ্যাভ টু ডু দিস, তাহলে হবে। অ্যাজ অফ নাও আই হ্যাভ টু ডু দিস, এখন থেকে। আপনি অ্যাজ অ্যাজ অফ নাও না জানলে ফ্রম নাও অফ। বলবেন, কোনো সমস্যা নাই। এই ফ্রম নাও এর থেকে আরেকটা ভালো আছে, যে ফ্রম নাও অন, সেটা হলো আরেকটু অ্যাডভান্স আর কি। কিন্তু আমরা এখানে ফ্রম নাও দিয়েও বলতে পারি, কোনো সমস্যা নাই। আপনি ফ্রম নাও অন বলবেন, সেটা আরেকটু সুন্দর। আবার সব থেকে বেশি সুন্দর এই যে লালের এটা, অ্যাজ লালের লাল, অফ নাও। জাহাজালা। হ্যাঁ, অ্যাজ অফ আচ্ছা, নাও, আমি এখন থেকে। নিজে আন্ডারলাইন করে আছে। অ্যাজ অফ নাও আই হ্যাভ টু ডু দিস, আমার এটা করতে হবে। আপনি এখানে মাস্ট দিয়ে বলতে পারেন হুম। যে আই মাস্ট ডু দিস, এটা আমার করতেই হবে। অথবা আই উইল হ্যাভ টু ডু দিস, সব সব ভাবেই হবে। সবকিছুই সহজ, আপনি চিন্তা করবেন যেভাবে, সেইভাবে আপনার উত্তরটা আসবে। হ্যাঁ ভাইয়া। জি। যে এখন থেকে আমার ইংলিশ শিখতে হবে, যে ফ্রম নাও আই হ্যাভ টু লার্ন ইংলিশ। ফ্রম লার্ন ইংলিশ। বলবেন যে কি, অ্যাজ অফ নাও আই হ্যাভ টু স্পিক। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আচ্ছা, বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ। হুম। এই যে ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার আগে হুম। আমেরিকাতে টিকটক নিষিদ্ধ ছিল, ও, মানে অল্প পরে কিছুদিনের এখন জন্য কি? আর কি। পরে আচ্ছা। পরে ওই টিকটক কোম্পানির মালিকের সাথে আপনার ওরা একটা ডিল করছে, যে আমাদের এখানে হ্যাঁ। চালাইতে হলে এত টাকা দিতে হবে। হয়তো ওই ডিলে হুম ওরা হুম। রাজি হয়েছে। পরে ট্রাম্পে ভাষণে বলছে যে এজ অফ টুডে ওরে বাবা, আপনার এটা মনে আছে? টিকটক ইজ কি ব্যাক ব্রেন ভাই! ইন ইউএস। বুঝছেন?
আপনি তো উম, মানে বড় বড় লিডারদের স্পিচ শুনবেন, ওইখান থেকে আপনার সব কিছু শিখার তো দরকার নাই। একটা জিনিস শিখলেন, দুইটা জিনিস শিখলেন, এভাবেই তো আপনার ইমপ্রুভ হবে। কারণ আপনার শিখতে হবে সারা জীবন, বুঝছেন? জি, সারা অ্যাজ অফ জীবনই আপনার টুডে। শিখতে হবে। এই অল্প একটা জিনিস শিখলেন, এটা আপনি কাজে লাগাবেন, প্রতিদিন বলবেন যে এখন থেকে আমি আর তোমার সাথে কথা বলবো না। যদি এখানে এখন থেকে হয় তাহলে কি বলবেন, যে অ্যাজ অফ নাও, টুডের জায়গায় নাও বলবেন। অ্যাজ অফ নাও, হ্যাঁ, অ্যাজ অফ নাও আই আই ওন্ট ডোন্ট টক টু ইউ, ওয়ান্ট, আমি তোমার সাথে কথা বলবো না ভবিষ্যতে। আই ওন্ট, বলবো না, আচ্ছা আচ্ছা, ওন্ট টক টু হ্যাঁ, ইউ। আই ওন্ট টক টু ইউ। এই ওনটা ভাইয়া আমার একটু ভালো করে বুঝায় দেন তো। এই যে উইল অনেক নটটাকে সংক্ষেপে, খাতায় ওন্ট নিয়ে অনেক ইয়ে আছে। বুঝতে পারছি, মানে উইল নট এর মানে এটা আমাকে একটু ইয়া বুঝান তো। ভবিষ্যতে এই যে কোনো না ইয়া হলে হ্যাঁ, নেগেটিভ। ভবিষ্যতে নেগেটিভ, বুঝতে পারছি। মানে ভবিষ্যতে নেগেটিভ আর কি। আমরা এই যে ডু নট কে লিখি না হ্যাঁ, যে ডোন্ট, উড নট আর ওন্ট। না, এই ডু নট কে লিখি না যে ডোন্ট, সংক্ষেপে, সেইটাই। হ্যাঁ, ওন্ট আর উড একই। না, ওই ও, উড নট, উড হ্যাঁ বাবা নটটাকে বলবেন বলতেছে কি না। উডেন্ট। হ্যাঁ, উডেন্ট, ও আচ্ছা আচ্ছা। ভাই এই আর তাহলে কি। উডের ব্যাপারটা আমার একটু শিখিয়ে দেন। উডের ব্যবহার যদি আপনি শিখতে চান, আমি আপনাকে একটা জি বাংলা সেন্টেন্স লিখে দিই। ভাই, আপনার যে আরেকটা অ্যান্সার, একটা কোশ্চেন করি। এই যে আমার একটু আগে একটা সেন্টেন্স বললো, হ্যাঁ, আমি আশা করি তুমি সুখী হবা। হ্যাঁ, আই হোপ দ্যাট হ্যাঁ, ইউ উইল বি হ্যাপি। হ্যাঁ, হয়েছে তো। হয়েছে? হ্যাঁ, ও, এখানে যে দ্যাট ইউজ না করলেও চলবে, শুধু হোপ বলবেন হয়েছে। তাহলেই হবে। তুমি বাচ্চা নিয়ে ওই রুমে যাও। বুঝছেন? জি। এই দেখেন, যে আগে আপনি বাংলাটাই বুঝেন, তাহলে ইংলিশটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। যে আমরা যদি বলি যে আমি যাব, বলি না আমরা? আই উইল গো, ওই সাইডে নিয়ে যাও। না, না, আপনার আই গো বলেন কেন? আই উইল গো না? হ্যাঁ, আই উইল গো হবে। আমি ওইটাই বলছিলাম ভাই, হেডফোনের জন্য শোনার নাই মনে হয়। আই তাহলে উইল গো। এই এইটার পাস্ট কি বলেন তো? ওই যে আপনি লিখছেন আমি যেতাম। হ্যাঁ, তাহলে ওই যে উইলের পাস্ট ইউজ করবেন উড, এইটাই, আর কিছু না। ও, আই এই, উড গো। হ্যাঁ, আই উইল গো, আই উড আমি গো। যেতাম না, আই উডেন্ট গো। হ্যাঁ, এই তো, ঝামেলা ও, শেষ। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই এখন। নেগেটিভ হলে শুধু আপনি এখানে নট ইউজ মাঝে করবেন। মধ্যে এত ভাইয়া এত ঘুরানো পেঁচানো সেন্টেন্স থাকে তখন আর কোনো বুঝি কিছুই না। নাই, কোনো কিছুই নাই, আপনারা নিজে আপনাদের মাথায় সবসময় আপনি ঘুরে। লিখে দিছিলেন একটা অনেক কঠিন সেন্টেন্স, ওইটা খুঁজে পাইলাম না। এটা দেখেন, এই যে আমি যাব, যাব না, উইল গো, ওন্ট গো, যেতাম, উড গো, উডেন্ট গো। আমার একটা কঠিন করে একটা কোশ্চেন জিজ্ঞেস করেন তো দেখি, ঘুরে পেঁচা পারি নাকি উডেন্ট বা উডের ব্যবহার। কঠিন হুম, সেন্টেন্স, জি, দেন তো। বলেন যে সে আসতো, বা সে আমাদের বাসায় আসতো। হি উড কাম। হ্যাঁ, সে আমাদের বাসায় আসতো, সে আসতো, তাহলে কি হবে? হি উড কাম হি উড কাম টু আওয়ার হাউস। টু আওয়ার হাউস। এই তো, সে আমাদের বাসা, হ্যাঁ, টু আওয়ার হাউস। এইগুলো একদম সহজ জিনিস, কঠিন কিছু না। হুম। আচ্ছা, ধরেন এগুলা সব বাদ, আজকে শুধু এই যে এটা একটা শিখলেন যে এজ অফ নাও, এজ অফ টুডে, জি, এখন থেকে, অথবা এখানে, এখন থেকে। আচ্ছা আমি সবগুলো একসাথে লিখে দিই তাহলে আপনার জন্য ভালো হবে। যে এখন থেকে বলতে গেলে আপনি, মানে প্রথমে যেটা আমরা নর্মালি জানি যে ফ্রম নাও, একেবারে কমন। হুম, অমন, এটা হ্যাঁ। থেকে আর একটু অ্যাডভান্স করবেন যে ফ্রম নাও অন, এখন থেকে। ফ্রম নাও অন। তারপরে বলবেন যে অ্যাজ অফ টুডে, অথবা অ্যাজ অফ নাও। আপনার যেটা মন চায় আপনি সেটা ইউজ করবেন, সবগুলাই ঠিক আছে, কোনো ভুল নাই। 90% ভুল ইংলিশ দিয়ে মানুষে বিশ্ব জয় করে ফেলতেছে, আর আপনারা আমার আপু 70%। আরেকটা ইয়া পাইছে ভাই।
কি পাইছে? এটা তো 5 মানে ন্যানি ভিসার। হ্যাঁ, ওটা তো আমার আইএলস বাঁচি পড়ে আইএলস লাগবেই। আমি বলতো যেটাই পাই ওটাতে না ফোকাস করে তো আগে আইএলস দে। যেই বিষয় পাই তোর আইএলস লাগবেই মাস্ট, তুই তোর মতো আইএলস এর প্রিপারেশন নে। মানে এখন পেয়েছে আপনারে, ন্যানি ভিসার একটা ইয়া। মানে আপনাকে বলছে নাকি? হ্যাঁ আমাকে বলছে আমার বোন যে হুম। তুই ওইটা চিন্তা করিস না কি ভিসা পাই, আগে তুই তা আমি আইএলস তো এ ফোকাস কর, আপনাদেরকে আইএলস। এই কথা আরো 2 বছর আগে এটাই থেকেই বলছেন, বলতেছি এটাই আপনার কথাটাই পরে বলছিলাম যে আমার স্যার আজকে যে আপনি 2টা যাই বছর করেন না ধরে কেন, আপনি আইএলটিএস যদি দেওয়াই পরীক্ষাটা লাগবে। দেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য অনেক হুম। কিছু সহজ হয়ে যাবে। জি, আপনি শুধু আমাকে কানাডা এখন না, বলছে আপনি আইএলটিএস। অনেক দেশের জন্য আপনার কাছে অপশন আসবে তখন। আপনি তখন মনে করবেন যে না, এটা তো হুম। আমার কাছে সহজ, আমার কাছে এইগুলা আছে। হুম। আপনার লেখাপড়া কোনো ম্যাটার না, ধরেন আপনি ইন্টার পাস করছেন, এটাই এনাফ। এর হুম। থেকে আরো কম লেখাপড়া নিয়ে আপনি অনেক জায়গায় মানুষ যাচ্ছে, ওই ভয়ের কিছু নাই, আপনি ভয় আজকে যত। আইসা ওর বাবা বলতেছে ওদের দোকানে না আজকে একটা ফরেনার কাস্টমার আসছে। হুম। বলে বেটা যা বলে আমি সব শাহিরা বাবার কাছে যাও বাবা, কথা বলছে। যে সব আজকে বুঝে কিন্তু পড়েনি বলতে বল পারে না, নাকি? পড়াশোনা, হ্যাঁ হ্যাঁ বুঝতেছে, বলে কি এমনি বুঝাইতে পারতেছি টুকটাক বইলা, কিন্তু ওইরকম ফ্লুয়েন্সিটা নাই ওই যে যে নিয়মিত যে বলে মানে না, উনাদের মতো করে। নিয়মিত না বললে হুম। তো সমস্যা। আচ্ছা দেখেন, পরে আর একটা সেন্টেন্স ধরি, এটাই আপনার শেষ সেন্টেন্স, যেটা সব থেকে বেশি ভুল হয়েছে। জি। সেই সেন্টেন্সটা হইলো, যেমন এই যে দেখেন, আপনার একটা সেন্টেন্স কিন্তু অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, ওই যে অনেক দিন হয়ে গেল, কোনটা বে? ইটস ইটস বিন আ লং টাইম, খুব সুন্দর হয়েছে। অনেক ও, দিন হয়ে গেল, ইটস বিন আ লং টাইম। বাবার কাছে যাও তুমি, মাম্মা লিখছি, পড়ালেখা পরের করছি সেন্টেন্সটা ভাইয়া হয়েছে, সব। হ্যাঁ, যে সে আজ অনেকদিন আসবে, হি হয়ে উইল গেল। কাম টুডে। এই যে দেখেন কত সুন্দরভাবে এটা তো হয়ে গেছে সেন্টেন্স। সহজ। তারপর এই যে আমি তা অন্যান্য ভাবছি না, গুলো সেটাও হয়েছে, আই ডোন্ট থিঙ্ক দিস, অথবা আই ডোন্ট থিঙ্ক সো, এখানে দিস না বলে শুধু সো বলে, সো। যে আই আচ্ছা ডোন্ট আচ্ছা। থিঙ্ক সো। দেখেন এই সবগুলাই কিন্তু হয়েছে মোটামুটি। হইছে। ভাই এটা হইছে যে সে হঠাৎ হঠাৎ কোথায় চলে গেল। সেটা নিয়ে আমরা কথা এটা বলবো, মনে সমস্যা হয় নাই। একটু ঝামেলা আছে, আমার নিজের কাছেই থাকুক, মনে সমস্যা হইতেছে নাই। নাই এই যে নেই। দেখেন, আপনার যে সিরিয়ালে আচ্ছা। 3টা হয়েছে, এটাই কয়জনের হয়? আপনি যে এইটা একটা ভাইয়া পারছেন যে অনেক বললেন দিন হয়ে গেল, কয়জনে হয়। শোনেন, এই যে অনেক দিন হয়ে গেল, এটা যে আপনি পারছেন, হুম। এতেই বোঝা যায় যে আপনার লেভেল অটোমেটিক 6-এ আছে, 6। অনেকে এটাও পারে না, যে অনেক দিন হয়ে ওরে গেল, বাবা। ইটস বিন আ লং টাইম। আচ্ছা এখন দেখেন, এটার উপরের স্ট্যান্ডার্ডটা নিয়ে আমরা কাজ করি, যে আপনি এখানেই আপনি থাকছেন। এখানেই থাকছেন। হ্যাঁ। আপনি যেটা লিখছেন যে আর ইউ লিভড ইন হেয়ার, এটা কেন হয় নাই সেটা আগে দেখেন, যে Good. আর ইউ লিভড ইন হেয়ার, এটা যদি আমরা লিখি, এটা কেন হয় নাই, না হওয়ার কারণ হলো, আমরা যদি অ্যামিজার দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ, তখন আমাদের ওই ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ও আচ্ছা, আর ইউ লিভিং ইন। শুধু লিভিং বলেন, যে আর ইউ লিভিং অথবা আর ইউ স্টেইং, ও এতটুকুই থাকেন আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে এটা বুঝেন, পরে বাকিটা আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা হবে না। যে আপনি কি থাকছেন, আপনি কি যাচ্ছেন, যেমন আমি যাচ্ছি, আমি এখানে থাকতেছি, আমি গুরানে থাকছি, তাহলে কি বলবেন? যে আই এম লিভিং ইন গুরান, হ্যাঁ। আই এম লিভিং ইন লিভিং ইন। গুরান। এটাতে আগে আপনি থাকেন, যে আমি গুরানে থাকছি, এটা মানে কন্টিনিউয়াস। বাংলাটায় কি হুম বোঝাচ্ছে? হুম। যে মানে হ্যাঁ চলমান। আইএনজি যোগ করে। হ্যাঁ হ্যাঁ, চলমান। তাহলে এটা পারি ওই ভাইয়া, পারি। এখানে ওই যে আপনার ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে না। ও তাহলে আর ইউ লিভিং ইন, আর ইউ লিভিং হেয়ার, হিয়ার, হ্যাঁ, তাহলে ইন হবে। আপনি কি এখানেই থাকছেন? আচ্ছা। আর ইউ লিভিং হিয়ার? ইয়েস, আই এম লিভিং হিয়ার। আর ইউ লিভিং দেয়ার? ইয়েস, আই এম লিভিং ওভার দেয়ার, আমি সেখানে থাকছি। প্রশ্ন করবো কিভাবে, যে আপনি কোথায় থাকছেন, ওয়ার আর ইউ লিভিং? হ্যাঁ হ্যাঁ, হোয়ার আর ইউ লিভিং? আই এম লিভিং ইন যাত্রাবাড়ি, গোরান। আই এম লিভিং ইন ইন ইউএস। যাত্রাবাড়ি। ও এই তো। আচ্ছা, যখন বলবো কোন একটা স্থানের নাম তখন ইন হবে না? না না, ইন তো মানে আপনি আই ওই যে এই স্থানের লিভিং আগে হবে। দিবেন।
হ্যাঁ, আচ্ছা বাবা স্থানের হয়েছে। আগে দিবেন, যখন আপনার দুইটা স্থান চলে আসবে তখন সেখানে ইন এবং এট হবে। কিভাবে হবে? আপনি বললেন যে কি, যে আই এম লিভিং এট গোরান ইন ঢাকা। ওই বড় জায়গার আগে হয় ইন, ছোট জায়গার ও আগে হয় এট। এট বুঝতে পারছেন? পড়ে যাচ্ছে, বুঝতে পারছি। যে তুমি আই এম অনেক লিভিং জ্বালাইতেছো, কিন্তু বাবার এট কাছে আমি গোরান এটা দিব। ইন ঢাকা। তাহলে আপনার ওই সেন্টেন্সটা হবে যে আপনি কি এখানে থাকছেন, আর ইউ লিভিং হিয়ার? সে বলবে হ্যাঁ আমি তো এখানেই থাকতেছি, ইয়েস আই এম লিভিং হিয়ার। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা কথা বলি, বাচ্চাদের বেশি মধু খাইলে কি সমস্যা? সারাদিন মধু খাইতে। না না, এটা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আপনি অল্প পরিমাণে খাওয়াবেন, বেশি খাওয়াইতে গেলে পরে সমস্যায় পড়বে। ধরেন সকালে একটু খাওয়াইলেন বা প্রতিদিন হ্যাঁ, রাত্রে একটু খাওয়াইলেন, রাখো। কিন্তু সব সময় খাইলে সমস্যা। পেটে সাপ হবে, সাপ, বড় পোকা, কৃমি হয় না? কৃমি থেকে সাপ হয়ে যাবে, রাখো। না আর খাবা না রাতে। যাও বাবার কাছে যাও, আমি কিন্তু ডাক দিব। আচ্ছা যাও, দরজা টান দিয়ে যাও, প্রথম মুখ সেন্টেন্সটা ডিস্টার্ব দেখেন করতেছে। যে সে হঠাৎ কোথায় চলে গেল, হোয়ার সাডেনলি হি ওয়াজ গন। এই যে হি ওয়াজ গন লেখছেন, এটা হলো আমাদের পেসিভের স্ট্রাকচার, যে হি ওয়াজ গন। কিন্তু আমাদের এই সেন্টেন্সে কিন্তু পেসিভের কোনো কিছু বোঝায় নাই, মানে অ্যাক্টিভেই যে সে গেল, তাহলে কি বলবেন যে হি ওয়েন্ট, অথবা হি হ্যাজ ও গন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ, বলবেন ওয়েন্ট কি যে হবে হি হ্যাড গন। ফার্স্টে তো। হ্যাঁ, এ- এটার মানে এটার মিনিং ফুল হলো যে সে ইয়াটা কি গেল। হবে? আগে আপনি এটা মানে একটু বুঝেন, যে সে গেল, আচ্ছা, হি ওয়েন্ট অথবা হি হ্যাজ হি গন অথবা ওয়েন্ট, হি হ্যাড গন। হি এই হ্যাড তিনটা থেকে গন। যে কোনো একটা আমি আমার সেন্টেন্সে বলবো। তাহলে যদি শুরু করি এরকম ভাবে, যে সাডেনলি হোয়ার হি ওয়েন্ট, তাহলেই হয়ে যায়। অথবা আপনি প্রশ্ন করার ক্ষেত্রে এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে পারেন, যে সাডেনলি হোয়ার ডিড হি গো। সাডেনলি, তখন আবার এখানে ওয়েন্ট হবে না, যে সাডেনলি সাডেনলি হোয়ার ডিড, হোয়ার ফার্স্ট একটা ডিড কি বলছিলেন? সাডেনলি হোয়ার হোয়ার ডিড হি গো, হঠাৎ সে কোথায় চলে গেল। অথবা সাডেনলি হোয়ার হি ওয়েন্ট। ডিড হি গো, সিম্পল অথবা ভাবে এরকম ভাবে বলতে পারেন, যে সাডেনলি এই ওয়েন্ট জিনিসটাই আমার মনে ছিল হোয়ার না। হি ওয়েন্ট। এই, হোয়ার কিন্তু হি যদি আপনি প্রশ্ন করতে চান তখন এইভাবে বলতে হবে, যে ওয়েন্ট, হঠাৎ সে কোথায় চলে গেল, সাডেনলি হোয়ার হোয়ার ওয়েন্ট ডিড হি গো। ডিড হি গো, আচ্ছা আচ্ছা। প্রশ্ন করলে, যেহেতু এটা পাস্ট টেন্স, অতীতের ঘটনা, সো আমরা ডিড দিয়ে হুম প্রশ্ন হুম করব, যে সাডেনলি হোয়ার ডিড হি গো, সাডেনলি হোয়ার ডিড হি গো। হুম আর 2 নাম্বার সেন্টেন্সের বাংলাটা কি ছিল? তাদের সাথে আর দেখা হলো না। তাদের সাথে, আচ্ছা দেখেন আপনার আর আরেকটা দেখা সেন্টেন্স মানে সুন্দর এটা হয়েছে, দেখেন ওই যে ভুল হইছে। ওই পরের পেজে দেখেন যে তাদের কোথাও সমস্যা হচ্ছে, দে আর হ্যাভিং প্রবলেম সামহোয়ার, এটাও সুন্দর হয়েছে। হুম, পরের পৃষ্ঠায় পাইছেন? কেমনে কেমনে জানি হয়ে যায় ভাই। হ্যাঁ। কেমনে কেমনে হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার সেন্টেন্সটা যেন কি ছিল? যে তাদের সাথে আর দুই দেখা নাম্বার হলো না। ছিল ভাই, তাদের সাথে আর দেখা হলো না। হুম, যেটা মানে লেখছেন এটা হয়, এটা দিয়ে আপনি মানুষকে বুঝাইতে পারবেন যে নেভার মেট এগেইন উইথ দেম, এটা ঠিক আছে। বুঝতে, কিন্তু এখানে যদি আপনি সাবজেক্ট দিয়ে যদি বলেন তাহলে সেন্টেন্সটা একটু সুন্দর হয়, যে তাদের সাথে আর আচ্ছা। কখনো দেখা হলো না, মানে কি আপনার দেখা হয় নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর তাহলে এই দেখা যে হলো না মানে এটা তাহলে এই যে যেন মানে আই আর ডিডেন্ট মিট, হইলে। যে আই ডিডেন্ট মিট দেম এনিমোর, যে আমি আর তাদের সাথে দেখা করি নাই, বা দেখা হয় নাই তাদের সাথে। অথবা বলতে পারেন কি, যে উই ডিডেন্ট মিট দেম এখানে তো আহ, এনিমোর, আচ্ছা, উই ডিডন্ট মিট দেম এনিমোর। মিট। কিন্তু আপনি একটু সাধারণভাবে চিন্তা করেন, যে যে তাদের সাথে দেখা হলো না, কার হয় নাই? আপনার না? হ্যাঁ হ্যাঁ, আমার। তাহলে আপনি সাবজেক্ট আই দিয়ে বলবেন, যে আমি আর আই, তাদের সাথে দেখা করি নাই, আই ডিডেন্ট মিট দেম এনিমোর। আর থাকলে এনিমোর হবে না?
এনিমোর দিয়েও বলতে পারেন অথবা নো লঙ্গার দিয়েও বলতে পারেন। মানে ধরেন সেন্টেন্সের মধ্যে যদি আর থাকে কথাটা, সব আরে তাহলে হবে না, নো লঙ্গার। সব আরে হবে না। ও, যেমন আপনি আর কি খেতে চান, ইংলিশ বলতে হবে কি যে হোয়াট এলস, হোয়াট এলস হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু ইট, ডু ডু ইউ ওয়ান্ট টু ইট। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু ইট, যে আপনি আর কি খেতে চান। আর যদি আগে আপনার সেন্টেন্সের মিনিংটা থাকতে হবে এরকম ভাবে যে কোনো একটা কাজ আর করা হয় না। হুম হুম। ধরেন আগে আপনি প্রত্যেক দিন রাতে কবিতা পড়তেন বা গল্পের বই পড়তেন, এখন আর পড়া হয় না, তখন আপনি কি বলবেন যে আই নো লঙ্গার রিসাইট পয়েম, মানে রিসাইট মানে আবৃত্তি করা আর কি, পয়েম বানান আচ্ছা আবার কি আচ্ছা। হলো, আচ্ছা পয়েমস দিয়ে দিই। তা দেখেন এই যে আই নো লঙ্গার রিসাইট পয়েমস, যদি আমরা বলি যে আমি আর কবিতা পড়ি না বা রিসাইট মানে কি? আবৃত্তি করা, আবৃত্তি, আচ্ছা। তাহলে ওই যে আপনি এই সেন্টেন্সটা কি বলতে পারেন, আপনি প্রেজেন্ট টেন্স যেহেতু ওই ডু নট বলবেন যে আই ডোন্ট রিসাইট পয়েমস পোয়েমস এনিমোর। এনিমোর। দেখেন দুইটা সেন্টেন্সের মিনিং সেম, এইখানে আমরা নো লঙ্গার দিয়ে নেগেটিভ করলাম, হুম। আর নিচের সেন্টেন্সে এখানে ডু নট দিয়ে নেগেটিভ করে পরে শেষে এনিমোর দিয়ে দিলাম। এই হলো আমাদের স্ট্রাকচার। ওই নো মানেই তো নেগেটিভ, পরে মানে পরবর্তীতে আর হুম। এনিমোরের কোনো প্রয়োজন হয় না। ও আচ্ছা। এই এনিমোর তার অথবা নো মানে লঙ্গার তখনই হবে যখন আপনার বাংলা মিনিংটা এরকম থাকবে যে একটা কাজ আপনি আগে করতেন, আগে করতে অভ্যস্ত ছিলেন, এখন আর করা হয় না বা ভবিষ্যতেও আর করবেন না। বুঝতে পারছি। হুম। যে ভাই আমি আর আপনার সাথে কথা বলবো মানে না। এটা পাস্টের যে কাজটা করতাম ওই হ্যাঁ, তখনই হচ্ছে নো লঙ্গার। পাস্ট মানে পাস্টে করতেন এখন আর করেন না বা ভবিষ্যতেও এখন করবেন আর না। করি না বা করবো না। হ্যাঁ, তখন আপনি এই যে নো লঙ্গার অথবা এনিমোর দিয়ে কথাটা বলতে পারেন। এনিমোর। যেমন আপনি আচ্ছা। আমাকেই বললেন যে ভাই আমি আর আপনার সাথে কথা বলবো না, তখন কি বলবেন, এই যে দেখেন ব্রাদার, একটা কমা দিলেন, ব্রাদার, আই, না আই কথা বলবো ডোন্ট না, টক টু ইউ এনিমোর। কথা বলবো না আই ভবিষ্যতে। ওন্ট, ইয়েস। হ্যাঁ, আই আই ওন্ট ওন্ট টক টক টু টু ইউ ইউ এনিমোর। এনিমোর, এই তো। এনিমোর। অথবা এটাকে আপনি এইভাবে বলবেন যে, এটাকে আপনি এভাবে বলতে পারেন যে ব্রাদার, আই উইল নো লঙ্গার, বা আই ওন্ট হবে নাকি? না আপনি যখনই দিবেন, নো নো লঙ্গার দিবেন, লঙ্গার দিলে আর ওন্ট হবে না। ওন্ট হবে না, কারণ নো মানেই নেগেটিভ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আই উইল নো লঙ্গার টক টু ইউ। এনিমোর, আপনি এটা খাতার মধ্যে লিখে নেন, তাইলেই হবে দুইটা সেন্টেন্স, যে আমি আর আপনার সাথে কথা বলবো না, আই উইল নো লঙ্গার টক টু ইউ, অথবা আই ওন্ট টক টু ইউ এনিমোর, যে আমি আর আপনার সাথে কথা বলবো না, দুইটার মিনিং সেম। এবং বাংলায় আপনি চিন্তা করেন যে বলবেন না সেটা তো পরের কথা, আগে তো বলতেন তাই না, হ্যাঁ। ওই রকম কথাই থাকতে হবে আম, বা ওই রকম মিনিং থাকতে হবে। ধরেন আপনি আগে রান্না করতেন প্রতিদিন সকালে দুপুরে রাত্রে 3 বেলা, এখন চিন্তা করতেছেন হুম দূর, হুম। এই 3 বেলা রান্না করে কে, 2 বেলা রান্না করব। তখন কি বলবেন যে আমি আর 3 বেলা রান্না করতাম না বা করব না, তখন বলবেন করবো না। এরকম ভাবে যে আই ওন্ট কুক 3 টাইমস এনিমোর। অথবা এই ও, সেন্টেন্সটাকে বলবেন কি যে আই উইল নো লঙ্গার কুক থ্রি আই টাইমস উইল নো লঙ্গার কুক কুক এন 3 টাইমস। আই উইল নো লঙ্গার কুক থ্রি টাইমস। আচ্ছা। হুম, থ্রি মানে টাইমস। উইলের সাথে নেগেটিভ করে দিলে শেষে দিবেন এনিমোর, আর উইলের সাথে যদি নো লঙ্গার দেন তাহলে আর পরবর্তীতে কিছু হবে না, এই আর কি। বুঝছি ভাই। উদয় হাই মারতেছে কতগুলি। আর লাস্টের মানে সেন্টেন্সটা দেখেন,
লাস্টের সেন্টেন্সটা ছিল যে তাদের বাড়ি কোথায় আপনি জানেন। এই সেন্টেন্সটা বুঝতে গেলে আরেকটা সেন্টেন্স আছে যে আপনি কি জানেন সে কোথায় থাকে। ডু ইউ নো ওয়্যার হি লিভস। নেট এত ডিস্টার্ব। যখন আপনার একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন থাকবে, যেমন আপনি কি জানেন, ডু ইউ নো হোয়ার হি লিভস, দুইটা। ডু ইউ পরবর্তীতে ওই নো যে আপনি হোয়ার এর কি পরে আর জানেন। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনার দরকার নাই। আচ্ছা, এখন এই যে আপনি কি জানেন তাদের বাড়ি কোথায় বা তাদের ঘর কোথায়, তখন বলতে হবে এইরকম ভাবে যে ডু ইউ নো। এখানে তো উল্টা লেখছেন, তাদের বাড়ি কোথায় আপনি জানেন। সমস্যা নাই। ডু ডু ইউ ইউ নো নো, ওয়ার দেয়ার হাউস ইজ, ডু ইজ লোকেটেড দিয়ে দিলেন। ইউ নো যে ডু ইউ নো ওয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় থাকে। আপনি কি জানেন তাদের বাড়ি কোথায়। ডু ইউ নো ওয়ার দেয়ার হাউস ইজ লোকেটেড অথবা ওয়ার দেয়ার হাউস ইজ। এখানে ওই যে সাবজেক্টের আগে আর অক্সিলারি ভার্বটা হবে না ওয়ার এর পরে। যেমন আমরা তো আচ্ছা, প্রশ্ন করতে গেলে যেমন তুমি কোথায় থাকো, ওয়ার ডু ইউ লিভ, এই যে ডুটা আর এখানে হ্যাঁ। হবে না। দেখেন এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখেন। এই যে ওয়ার ডু ইউ লিভ আর ডু ইউ নো ওয়ার হি লিভস। তাদের, আমি লিখছি হোয়ার ইজ দেয়ার হোম, কি যে হ্যাঁ, লিখছি। ওইটা হবে যে ওয়ার দেয়ার হাউস ইজ লোকেটেড। দেয়ার হাউস ইজ লোকেটেড। তুমি কি জানো তাদের বাড়ি কোথায় বা তাদের বাসা কোথায় অবস্থিত। ওই দেখেন হলুদ করে দিছি দুইটা সেন্টেন্স, ডু যে ইউ ডু ইউ নো নো ওয়ার হোয়ার হি লিভস হি আর লিভস। আর হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। নর্মালি শুধু এই প্রশ্নটা করলে এখানে আপনার অক্সিলারি ভার্ব দিতে হবে যে ওয়ার ডু আচ্ছা। ইউ লিভ, তুমি কোথায় থাকো। কিন্তু যখন এই যে হুম আগে হুম। একটা অ্যাড করে দিবেন যে ডু ইউ নো, তুমি কি জানো, মানে দুইটা, একটা সেন্টেন্সে যদি দুইটা প্রশ্ন থাকে, তখন তাহলে আর আর আমি আপনার, অক্সিলারি ভার্ব আমি অ্যাড করব না। হ্যাঁ সেটা পরবর্তীতে মানে শেষের দিকে, শুরুতে তো আপনার পরে আছেই। পরে লাস্টের কোশ্চেনটাতে আমি আর জি অ্যাড করব না। জি জি, বুঝতে পারছি। এই আর কি। তো এইভাবে এখানে ইজ প্রতিদিন দিস। শুনেন, আপনার মাথায় যা আসে পাঁচটা হুম। সেন্টেন্স প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। পাঁচটা পাঁচটা করে দেখেন আপনার 30 দিনে 150 সেন্টেন্স হবে। আবার একই রকমের সেন্টেন্স যেন না আসে, মানে মাথায় যেগুলো আসতেছে, যেগুলো আপনার, আপনি মানুষের সাথে কথা বলেন, ঘরের মেম্বারদের সাথে কথা বারান্দার বলেন, নেকড়েটা ঢেমু ছোট। সেই কথাগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন। এইভাবে আস্তে 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 দেখবেন যে অনেক ইমপ্রুভ ট্রাই হয়ে করি গেছে। কিন্তু ভাই, মানে ধরেন আমি রান্না এইটারে ট্রাই করা বলে না, ঘরে রান্না এটারে, করতেছি বা কিছু করতেছি, এইটাকে আগে ট্রাই দিয়ে করা বলে আসো। না। এটা কিন্তু কাঁচা পানি, কলের পানি, এটা খাওয়া যাবে না। তার নিজে 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 ইয়া করি, কিন্তু মনে এই করে ভুল এইগুলা বলতেছি প্র্যাকটিসের হইতেছে মধ্যে না। পড়েই না, বুঝছেন। এখন ধরেন আজকে কিছুই শিখলেন না, শুধু এই একটা জিনিস শিখলেন নতুন, যে অ্যাজ অফ টুডে, এটা দিয়ে আপনি পাঁচটা অ্যাজ অফ সেন্টেন্স লিখেন। টুডে। ধরেন আপনি শাহিরাকে আচ্ছা, বললেন যে আজকে থেকে অ্যাজ অফ তোমার, টুডে, অ্যাজ তোমার অফ কি, নাও, হ্যাঁ, ফ্রম নাও অন। যে আজকে থেকে তোমার অঙ্ক করতে হবে, তখন তাকে দিয়েই ওর ওই সামনে ম্যাথ পরীক্ষা আজকে শেষ হইলো। তিনটা চারটা সেন্টেন্স লিখলেন যে অ্যাজ অফ টুডে, অ্যাজ অফ নাও ইউ হ্যাভ টু ডু ম্যাথস, অথবা সাম, যেভাবেই বলেন। বুঝতে পারছেন। বুঝছি ভাই, লেখা রাখেন। সার্টিফিকেট নাও। আনছে। না, টাকাগুলা, এই শেষ টাকা দেওয়ার পরে। টাকাগুলা চাওয়ার আগে গিয়ে দিয়ে আইছে। হুম, বেশি বুঝে তো। আর আরে কিছু ভাই, বললে থাক, আপনি, আমাদের কি আর। আমাদের কি আর, হ্যাঁ, পাঁচ হাজার হ্যাঁ, টাকা দিত, চারটা। যে আচ্ছা ঠিক আছে পাঁচ জানি হাজার না, টাকা দিয়ে মানে গেলাম, বলছে কাজ পনেরো, শেষ পরে আমি পনেরোই দিব দিয়ে বাকিটা দিব। আসছে। আমি এমন তো বলছি না যে আপনার না সাথে আমি কথা বললাম তো। টাকা না দিয়া সার্টিফিকেট নিব। আর আপনাদের লাগলে আমি ওইটা 15,000 দিয়ে করাই দিব। আমি তো ওরে কথা বলতেছি যে ও যেন আমার আর কমায়। লাগবে না ভাই, আমার হচ্ছে কি, সামনে ধরেন আমার ন্যানি কোর্স করতেই হবে। হম, এর জন্য এখন আপু বলতেছে যেহেতু ন্যানি কোর্স তো সামনে করা লাগবে, তো আইএলটিএস এর ঝামেলাটা শেষ করে ফেল, দুইটা একসাথে করতে পারবি না, প্রেশার করা যাবে। সেটাই।
ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। আপনি রবিবারে কি করেন? যে এখন ফোন টোন রেখে কি করবেন? এখন আমার ওই যে সকালে যাওয়ার কথা ছিল মন্দিরে, আজকে আমাদের অনুষ্ঠান আছে তো। তা হ্যাঁ, আমাকে আবার আপনাদের কবে থেকে পূজা শুরু ভাইয়া? আমাদের তো যে পূজা লাস্ট 27 তারিখ থেকে আর কি শুরু, 27 28। 27 তারিখ থেকেই হুম। ছুটি শুরু আমাদেরও, 27 থেকে তো 12 তারিখ পর্যন্ত। আমাকে আবার এখানে এক মন্দিরে সদস্য করে দিছে, এখন তো গিয়ে ওরে বাবা, কাজ দায়িত্ব। করার কথা। হম হম। এখন কাছাকাছি ওই যে বাসা থেকে মন্দির? যাইতে আধা ঘন্টা লাগে আর কি। আহ, কিসে করে যান, বাস না মেট্রো? মেট্রো, মেট্রো আছে, বাস আছে। ও, এইখানে যাক মানে ভালো। চলাফেরা এত মানে অসুবিধা নাই আপনার, কার্ড হ্যাঁ, থাকলে। আপু কার্ড। আপু বলে যে যত দূরেই হোক, মানে ওই জার্নিটা লাগে না, অসুবিধা লাগে না। বেরোয় মেট্রো পাওয়া যায়, বাস পাওয়া যায়, ধরেন আপনার দুই জ্যাম তিন জট ঘন্টা নাই। 2-3 ঘন্টা চলে যাচ্ছি, আমরা ধরেন 20 টাকা দিচ্ছি। আর 2-3 ঘন্টা মানে তো ধরেন অনেক দূর। হুম। এমনও আছে যে আর অনেক দূরের যেমন থেকে আইসা আমার ক্লাস করে। নানু বাড়ি আমাদের চাঁদপুর যাইতে 3 সাড়ে 3 ঘন্টা লাগে ঢাকা থেকে। হম। এতটুক দূর ধরেন ইউএসএ তে আপনার আধা ঘন্টা লাগবে। দেখেন, মেট্রোতে হুম। কত আমি যেখানে আরামের যাই, জীবন। আমি এই যে কাজ করতে যেখানে যাই, এখানে যদি হাইটা যাই তাহলে হুম। ধরেন যে 4 ঘন্টা লাগবে। বাবা, তো এত দূরে বাসা! এখন কি এ- আপনার ওই যে পিসির বাসায় আছেন ভাইয়া, না না, নাকি এটা তো আলাদা আমার, বাসা? আমি নিজে থাকি আলাদা। তাহলে এটা কাজের ওই দিকেই বাসা নিতেন, কৃষির যাতে বাসা তো আমার এখান যাতায়াত থেকে আরো এক ভাড়াটা। ঘন্টা কাজ যেখানে, ও, ওইখানে যদি বাসা হ্যাঁ ভাড়া হ্যাঁ। নেই, বাংলাদেশের থেকে আপনাদের জায়গা জমি যা আছে সব বেচে টাকা আনতে হবে। ও, ভাষা ভাড়া বেশি, ওইটা হলো ম্যানহাটন, ম্যানহাটনে হলো আপনার সব থেকে মানে দাম বেশি। এক্সপেন্সিভ। ও। আপনার নিউ ইয়র্কের মধ্যেই ধরেন ম্যানহাটনে সব থেকে বেশি ঘর ভাড়া বেশি বা সবকিছুই বেশি। আপনি ধরেন 2 রুমের একটা বাসা নিয়ে নিউ ইয়র্কের অন্যান্য হুম জায়গায় থাকতেছেন, আপনার ধরেন 1400 1500 1600 বা সর্বোচ্চ $2000 আপনি দিতেছেন। আর হুম। ওই সেম স্পেস নিয়ে যদি ম্যানহাটনে থাকতে চান আপনার $5000 লাগবে ঘর ভাড়া। ওরে বাবা। মানে শুধু ঘর ভাড়াই লাগবে $5000। কারণ হুম। কারণ ম্যানহাটনে আপনার 99% হলো আপনার নেটিভ, মানে আমেরিকানদের ঘর বাড়ি। আচ্ছা ওদের আচ্ছা। কাছে রুলস মানে রুলস। অন্যান্য জায়গায় যেমন আপনার ওই যে বেসমেন্টে ঘর ভাড়া দেওয়ার কোনো নিয়ম নাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কিন্তু সব জায়গাতেই আছে। কিন্তু মানুষ বেশিরভাগ জায়গায় তো বেসমেন্টেই ঘর হ্যাঁ, ভাড়া দেয়। কিন্তু ম্যানহাটনে নাই। বেসমেন্টে কি করে ওনারা? ওই নিজেরা থাকে? বেসমেন্ট বেসমেন্ট হিসেবেই থাকে। ও, এই আর কি। বেসমেন্টেও তো রুম টুম করে কি সুন্দর করে আপু, হ্যাঁ, আমার করা বোনরা যায়। যে আগে থাকতো। এই আর কি। তো দেখা গেছে যে আপনার ওই ম্যাক্সিমামই আপনার দূরে দূরে থাকে, সমস্যা নাই তো, আপনার ওই 1 ঘন্টা হাতে নিয়ে চলে গেলেন, বের হয়ে গেলেন। আরো অনেক দূর দূরান্ত হুম। থেকে আসে, অন্য স্টেট থেকে আসে কাজ করতে। এখান থেকে আপনার ভার্সিটি কাছে? এখান থেকে আমার ভার্সিটি, আমার কাজ যেখানে ওইখান থেকে আরো আপনার 3টা স্টেশন পরে। ও, এই আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, কথা হবে পরে, ভালো আচ্ছা থাকেন। ভাইয়া, হ্যাঁ, ভালো ওকে। থাকেন। আপনিও ভালো থাকেন। আপনি যেদিন ক্লাস নেবেন আমার আগে জানান, আমি ফ্রি থাকলে করবো। ওকে। জানান। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে।